উহুদের যুদ্ধে মুসলমানদের একটি ভুলের জন্য পুরো মুজাহিদ বাহিনী ক্ষতির সম্মুখীন হল। কাফেররা সুযোগ পেয়ে একের পর এক আক্রমণ করে মুসলিম শিবিরকে নাস্তানাবুদ করে ফেলতে শুরু করে। এসবের ফলে যখন পরিস্থিতি মুসলমানদের প্রতিকূলে চলে গেল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অরক্ষিত হয়ে পড়লেন। চারদিক থেকে শত্রুরা তাকে ঘিরে ফেলল। সেই সময় আনসারদের 11 জন ও মুজাহিদদের মধ্যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দৃঢ়ভাবে অবস্থান নেন। শত্রুপক্ষের একের পর এক আক্রমণ প্রতিহত করে চলেন তারা। কিন্তু একটা সময় অবস্থা আরও বেগতিক হয়ে পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে অবস্থান করা 11 জন আনসার সদস্য একে একে শাহাদাত বরণ করেন। কাফিরদের আঘাত তীব্র মাত্রা ধারণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাঁত মোবারক শহীদ হয়ে যায়। তার চেহারা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোতে থাকে। এমন ঘোর সংকটকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেবল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। শত্রুপক্ষ বারবার আক্রমণ করতে থাকলেও তিনি একা 3-3 শত্রুপক্ষকে বাধা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উহুদ পাহাড়ের চূড়ায় নিয়ে আসতে সক্ষম হন এবং শত্রুমুক্ত করেন। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে দেখেন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে 70 থেকে 79টি আঘাতের চিহ্ন। তার এক হাতের কবজি নেই, অজ্ঞান হয়ে পড়ে আছেন। তার শরীরে যে আঘাত ছিল তা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট, কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে যান। এই ঘটনার পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জীবন্ত শহীদ বলে আখ্যা দেন। হযরত তালহা বিন উবাইদুল্লাহ আত-তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ প্রকৃতপক্ষে শাহাদাতপ্রাপ্ত কোনো ব্যক্তিকে দেখে আনন্দিত ও তার চক্ষুদ্বয়কে শীতল করতে চায়, তাহলে সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে। এই হাদিসটি রয়েছে তিরমিজি শরীফের 3740 নম্বরে। শুধু তাই নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এরপর যখনই উহুদের যুদ্ধের প্রসঙ্গ আসত, তখনই তিনি বলতেন, উহুদ যুদ্ধের সারাটা দিন ছিল তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর। কত ত্যাগ স্বীকার করেছেন সাহাবারা ইসলামের জন্য। আল্লাহ এবং তার রাসূলের জন্য তাদের নিজের জীবন, জানমাল এবং সবকিছু বিলিয়ে দিতেও একটু ভাবেননি। অথচ আমাদের কি হলো? আমরা আজ এত ব্যস্ত হয়ে পড়লাম যে আমাদের রীতিমতো 5 ওয়াক্তের নামাজ পড়ার সময় হয় না। ঘরের এক কোণায় পড়ে আছে কোরআন শরীফ, ধুলো জমে যাচ্ছে তার উপর। অথচ আমাদের সেটা একবার হাতে নিয়ে দেখার সময় হয় না। এতই ব্যস্ত হয়ে পড়েছি আমরা এই দুনিয়ায়। কি নিয়ে দাঁড়াবো রবের সামনে?